হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মিস্টার মেহেদী হাসান এর আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক জায়গায় যাবো, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি এক জায়গায়, আপনারা দেখতে থাকুন। রাস্তাটা সেই আমাদের আগের রাস্তাতে অনেক বাতাস, তো এই জন্য ভয়েসের সমস্যা হচ্ছে, আর কিছু মনে করেন না। আজান দিচ্ছে, যার কোনো একটু সমস্যা হচ্ছে, এছাড়া একটু বাতাস। সব আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। এখন গাইস, যেদিকে আমরা আমাদের আশা করেছিলাম ওইদিকে চলে আসছি। এখন আমরা ঘাটের উপরে যাব, যে একজনের সাথে দেখা করাবো আপনাদের সাথে। উনি একজন ইন্টারেস্টিং মানুষ। আসুন, আপনারা আমাদের সাথে থাকুন। তুমি খারাই উঠে দাও। So guys, look at the view. আমরা এখন ঘাটের উপরে যাবো, আপনারা আমাদের সাথে থাকুন। এই প্রথম গাইস নৌকা উঠলাম, অনুভূতিটা দারুণ। অগদিকে ঝুম করো, অগদিকে ঝুম করো, অগদিকে ঝুম করো। ওইটা হাই দিব, তাহলে সে উঠবো। অগদিকে ঝুম করো, অগদিকে ঝুম করো। তো কিছু ঝুম করতে, তুমি ঝুম নাইস। Guys, look at a dinosaur, the monster of the sea. Oh shit. বরিশাল লঞ্চ। গ্যাস, এটা কি ছিল? ঢেউটা দেখছেন গাইস? সেই না গাইস, সব আপনারা সাথে থাকুন, আমরা ওই ঘাটে যাই। আমি গাইস দেখুন, ভিউটা দেখুন। একটা মনস্টার গেলে দেখবে এখনো ঢেউ। যাই হোক, নাইস প্লেসটা সেই।
একটু একটু ভয় লাগতেছে, প্রথমবার নৌকায় উঠছি। এই যে ঘাটটা, এই জোনের মধ্যে আপনাদের সাথে একজন মজা মানুষের সাথে পরিচয় করে দিও। ওহ কি ক্রাউড! আমরা চলে এসেছি গাইস, আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। আপনাদের সাথে একটু ওই মজার মানুষের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেবো। আগে আপনি ভিউটা দেখুন। এখানে মেবি একটা প্রোগ্রাম হচ্ছে, ফুটবল খেলার প্রোগ্রাম। ঢাকা শহরে এরকম প্রোগ্রাম হইলে মজাই তো। এখন তো ঢাকা শহরে সব বিল্ডিং, এর জন্য মজা হয় না, মাঠও নাই, কেউ সব শিপগুলা রাখা আছে। সো গাইস, আমরা যার সাথে দেখা করতে আসছি এখন তার সাথে আপনাদের পরিচয় করে দেবো। সো রুবেল মামা, এখানে চলে এসো। সো সে হচ্ছে এই শিপটার ক্যাপ্টেন। আপনারা ওনাকে আগের একটা ব্লগে দেখেছিলেন, এখন আবার দেখুন। তো রুবেল মামা কিছু বলো। বরিশাল ভাষায় কি শুনতে চাও বলো? বলেন, একটা ইন্ট্রো দেন। থামো, ভিডিওটা থামো। জি, এ আমার ভাগিনা, নতুন ইউটিউবিং করতেছে। সবাই ওর সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে সামনে অনেক দূর এগিয়ে যেতে পারে। ঠিক আছে মামা? সো ধন্যবাদ বলার জন্য। এখন তোমার জীবনে ঘটা, এই শিপে জীবনে ঘটা সবচেয়ে ভয়ঙ্কর বা একটা মজার একটা ঘটনা বলো। ওদিকে হাঁটিয়ে আসো। তো আমাদের জাহাজের সব থেকে মজার বা ভয়ঙ্কর কাহিনী একমাত্র আমাদের ঝড় বৃষ্টির কবলে পড়তে হয়, অনেক ঢেউয়ের মাঝে পড়তে হয়। এগুলোই আমাদের সব থেকে ভয়াবহ কাহিনী। তো আমাদের যখন আমরা চাঁদপুর লাইনে লঞ্চটা চলে, যখন আমরা চাঁদপুর যাই, তখন ওইখানে 3 নদীর মোহনা, ওইখানটা হলো ভয়ঙ্কর জায়গা। ওইখানে যখন ঝড় বৃষ্টির কবলে পড়ি তখন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন কোনো কিছু ঠিকভাবে কাজ করে না। সো এখন এই শিপটা কখন ছাড়া হবে আবার? এই শিপটা আমাদের বর্তমানে ইঞ্জিনের কাজ চলতেছে, ইঞ্জিনের কাজ প্রায় হয়ে গেছে। হয়তো বা শুক্রবার শনিবার আমাদের লঞ্চ নতুন করে আবার পানিতে নামবো আমরা। তো বর্তমানে আমার যে সাবস্ক্রাইবার আছে, তাহলে এইদিকে আসলে কি সেই সুবিধা পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। সো আপনারা এই শিপে এসে করবেন, অনেক ভালো ভালো সার্ভিস পাবেন। এছাড়াও আপনারা মনে করবেন আকাশে উঠতেছেন। জি, এখন আমাদের আগে ইঞ্জিন ছোট ছিল, এখন আমাদের ইঞ্জিন বড় হয়েছে। তো এখন আগের থেকে সার্ভিস অনেক ভালো হবে আশা করা যায়। ঢাকা থেকে আমরা সকাল 8টা বাজে ছাড়ি, চাঁদপুর পৌঁছাই 11:30, ক্যামেরার দিকে 11:15 বাজে। তারপর চাঁদপুর থেকে আমরা 2টা বাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো ঢাকাতে আমরা 5টার ভিতর চলে আসি ইনশাল্লাহ। এখন আরও খুব দূরত্ব চলে আসব, কারণ আমাদের ইঞ্জিন এখন চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে রুবেল মামা। জি ঠিক আছে, আসো, তোমাকে আমাদের জাহাজটা একটু ঘুরে দেখাই। আসো। আচ্ছা গাইস, কাউকে এই যে এই প্লেসটায় ওঠার পারমিশন দেওয়া হয় না, আমাদের কি দেওয়া হয়েছে আপনারা দেখুন, কেউ নেই। এইটা আমার জাহাজের মাস্তুল বলা হয়, মাস্টের যেটা বলা হয়। এই বাতিগুলো এগুলো দিয়ে আমরা সংকেত দেই। রাতে যখন চলাচল করি তখন এই বাতিগুলো দিয়ে আমরা দিক নির্দেশনা করি, অন্য জাহাজ যাতে বুঝতে পারে। এইটা আমাদের এন্টিনিয়ার, এইটা হলো জিপিএস এর এন্টিনিয়ার। যার মধ্যে দেখা যায় কোথায় কি আছে। এটা হরেন, এটা হলো যে আমাদের
নেটওয়ার্কিং সিস্টেম, এটা বিএসএফ এর নেটওয়ার্কিং সিস্টেম। আসো আমরা নিচে আসো, দেখবো আরো অনেক কিছু দেখবো। আসো। তো ক্যামেরার নিচে আসো। যে আসো দেখবো এখন। এইটা আমাদের মাস্টার ব্রিজ, চালক রুম বলা হয় যাকে। এখান থেকে আমরা জাহাজ নিয়ন্ত্রণ করি। আসো দেখে তোমাকে আমাদের কি কি ইকুইপমেন্ট থাকে এখানে। এইটা বিশেষ করে আমাদের মেকানিক্যাল হুইল, এটা দিয়ে আমরা জাহাজ বামে ডানে নেই। ওয়াও গাইস, হ্যাঁ, এইটা হলো যে আমাদের ইঞ্জিন রুমে সতর্ক দেওয়ার জন্য টেলিগ্রাফ বলা হয় যাকে। এখান থেকে আমরা স্লো চালাইলে স্লো, ফুল চালাইলে ফুল, ব্যাগার দিলে ব্যাগার। এইটা আমাদের ইঞ্জিন রুমের সাথে যোগাযোগের মাধ্যম। এইটা জিপিএস, জিপিএসের মাধ্যমে আমরা কোথায় যাব, রোড, কোর্স, অবস্থান, স্থান এগুলো পাওয়া যায়। আর এইটা বিএসএফ, বিএসএফ আমাদের এক জাহাজ থেকে অন্য জাহাজ যোগাযোগের জন্য। এটা 15-20 কিলোমিটার দূরে কথা শোনা যায়, তারা বললে আমরা শুনবো, আমরা বললে তারা শুনবে। এইটার মাধ্যমে, এই বিএসএফ এর মাধ্যমে আমরা যোগাযোগ করি জাহাজের সাথে। এইটা হলো আমাদের ইকো সাউন্ডার, এটা দিয়ে নদীর গভীরতা মাপার জন্য, পানি মাপার জন্য। ইকো সাউন্ডার পানি মাপার যন্ত্র। বর্তমানে আমাদের জাহাজ ডগে আছে, জেনারেটর চলে না, আমি ওপেন করে আপনাদের দেখাইতে পারতেছি না, তো নেক্সট টাইম অবশ্যই দেখাবো। ইনশাআল্লাহ গাইস। ঠিক আছে, এই আমাদের কেবিন সাইট, এগুলো আমাদের কেবিন। সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন সব যৌথ আছে। তো আমাদের চাঁদপুরে সিঙ্গেল কেবিনের ভাড়া 700 টাকা, ডাবল কেবিন 2 টিকিট সহ ডাবল কেবিন আমাদের 1300 টাকা ভাড়া, ফ্যামিলি কেবিন 2000 টাকা, ভিআইপি কেবিন 2500 টাকা। তো আপনারা সবাই আমন্ত্রিত, আসবেন। ধন্যবাদ সবাইকে। সো এই ছিল লঞ্চের ট্যুর। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এবং ইনশাল্লাহ আপনাদেরকে আরও জোস জায়গায় নিয়ে যাবো এবং জোস জিনিসের সাথে পরিচয় করে দেবো। যেমন লঞ্চটা আপনাদেরকে দেখালাম। তো কিছু বলবো? হ্যাঁ গাইস, আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনারা অনেক সুন্দর সুন্দর আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ। গাইস সরি, ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে, তার জন্য কিছু মনে করেন না। সো রইল, আরেকবার বলো সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ গাইস, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের নতুন আইডি, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন, খুব শীঘ্রই পাবেন ইনশাল্লাহ গাইস। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, বাই বাই গাইস। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।